নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি পায়েল, আমার পায়েলের পাঁচমিশালি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি রাখি বানাবার ভিডিও নিয়ে এসেছি। রাখি বানাতে প্রথমে আমার লাগবে কাগজ। তো আমি একটি বড় কালার্ড A4 পেপার থেকে 4 সেন্টিমিটার বাই 4 সেন্টিমিটার মাপ নিয়ে একটি টুকরো কাগজের কেটে নিয়েছি। এরপর আরেকটি কালার্ড A4 পেপার থেকে আমি 2.5 সেন্টিমিটার বাই 2.5 সেন্টিমিটার মাপ নিয়ে এর থেকে ছোট সাইজের আরেকটি কাগজ কেটে নিয়েছি। এই দিয়ে আমি ফুল বানাবো। তো ফুল বানাবার জন্য আমার লাগবে কাঁচি। আমি সেই কাঁচি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর ডেকোরেশনের জন্য একটি ছোট্ট পুঁতি আমি নিয়েছি। কি সুন্দর ময়ূরপুচ্ছ আমাকে দেখতে না? এরপর আমি নিয়েছি একটি মাউন্ট বোর্ডের টুকরো। এই মাউন্ট বোর্ডের টুকরোটা আমি এই পুঁতির আকারেই আমি কেটে নিয়েছি। এটি রাখিকে সিকিওর করার জন্য কাজে দেবে। এরপর রাখির দড়ি হিসেবে ব্যবহার করতে আমি নিয়ে নিয়েছি একটি লাল রিবন। আপনারা চাইলে রিবন বদলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, উল বা দড়িও ব্যবহার করতে পারেন। এরপর আমি নিয়েছি একটি ফেভিক্রিলের ফেব্রিক গ্লু। এটি আমি লোকাল মার্কেট থেকে 37 টাকা দিয়ে পারচেস করেছি। আপনারা চাইলে অনলাইনেও এটিকে পারচেস করতে পারেন। আমি তার লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেব। এটি খুব স্ট্রং গ্লু। এরপর আমি নিয়ে নিয়েছি হাইটেকের দুটি পেন। এটা লাক্সারের 0.5 হাইটেক পেন। জিওগ্রাফিতে পয়েন্টিংয়ের জন্য খুব কাজে লাগে। যারা জিওগ্রাফি স্টুডেন্ট তারা জানেন এটার ব্যবহার। আমি এটা এই ফুলের জন্য ব্যবহার করব বলে নিয়েছি। এরপর আমি রাখি বানাবার জন্য যে বড় কাগজের টুকরোটি কেটে রেখেছিলাম সেটিকে আমি মাঝ বরাবর ভাঁজ করে নেব। এইভাবে আপনারাও এইটিকে ভাঁজ করে নিতে পারেন। তারপর আমি আবার দ্বিতীয় ভাগের জন্য আবার এটিকে আমি ভাঁজ করে নিচ্ছি। এইভাবে আমি 3 বার এই টুকরোটিকে, কাগজের টুকরোটিকে ভাঁজ করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাগজটিকে 3 বার ভাঁজ করে নিয়েছি। এইবার আমি এই কাগজটির উপর পেন্সিল বা মার্কার দিয়ে একটি হাফ সার্কেল এঁকে নেব। আমি মার্কার পেনটি দিয়ে একটি হাফ সার্কেল এঁকে নিচ্ছি পাপড়ি বানাবার জন্য। আমার পাপড়ি আঁকা হয়ে গেছে। এবার আমি এটিকে কাঁচি দিয়ে এই দাগ বরাবর আমি কেটে নেব ফুলটি তৈরি করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফুলটি কাটা হয়ে গেছে। এবার আমি এই ফুলটির কি সুন্দর লাগছে দেখুন। এবার এই ফুলটির উপরে আমি আরেকটি যে কাগজ কেটেছিলাম, অর্থাৎ 2.5 সেন্টিমিটার বাই 2.5 সেন্টিমিটারের যে ছোটো কাগজটি কেটেছিলাম সেই মাপে এই একইভাবেই ফুলটি কেটে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফুলটি আমার কাটা হয়ে গেছে। এবার আমি এই ফেভিক্রিলের যে ফেব্রিক গ্লুটি আছে সেটি দিয়ে একটি ফুলের সাথে আরেকটি ফুলকে আমি আঠা দিয়ে আটকে দেব। পেছনে আমি এখানে ছোট্ট অল্প করে আঠা দিচ্ছি, কারণ এটি খুব শক্তিশালী আঠা এবং এটি অল্প দিলেই কাজটা হয়ে যায়। এটি বেশি দেওয়ার দরকার হয় না। আমি আঠাটা দিয়ে আঠাটাকে ভালো করে এই ফুলটির পেছন দিকে ভালো করে আমি এটি লাগিয়ে দিচ্ছি, যাতে ফুলটি ভালোভাবে অন্য ফুলের সঙ্গে আটকে যায়। খুব সাবধানে এই একটি ফুলের সঙ্গে আরেকটি ফুলকে আটকাতে হবে, কারণ ওই যে বললাম এটা বড় শক্তিশালী আঠা। একবার আটকানো হয়ে গেলে তারপর কিছুতেই আপনি আর এটাকে ঘোরাতে পারবেন না বা সরাতে পারবেন না, যেটা অনেক সময়তেই ফেভিকলের ক্ষেত্রে করা যায়। এখানে এই ফেব্রিক গ্লুতে এটি করা যায় না। তাই খুব সাবধানে এটিকে লাগাবেন প্রথমেই যখন লাগাবেন, কারণ একবার ভুল লাগানো হয়ে গেলে এটিকে আর শোধরানো যাবে না। দেখতে পাচ্ছেন আমিও যেমন একবার লাগাবার পর আর এই দ্বিতীয় ফুলটিকে সরাতে পারছিলাম না। এবার আমি একটুখানি এখানটা দেখতে পাচ্ছেন যে মাপটা একটু বড় হয়ে গেছে এখানটা, তাই আমি কাঁচি দিয়ে কেটে এই জায়গাটাকে আবার একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, যাতে ফুলটাকে দেখতে খুব সুন্দর লাগে, যাতে কোনো রকম এক্সট্রা অংশ বেরিয়ে না থাকে ফুলটির মধ্যে। দেখতেই পাচ্ছেন আমার ফুলটা রেডি হয়ে গেছে। এবার আমি এই ফুলটি যে এটি পেছন দিক এবং এটি সামনের দিক,
এই সামনের দিকেতে আমি এই ছোট্ট যে পুঁতিটি ময়ূরপুচ্ছটি এটি আমি আঠা দিয়ে একই আঠা দিয়ে আমি আটকে নেব। পুঁতিটির পেছন দিকে আমি অল্প করে আঠা নিয়ে নেব, যদিও আমার একটু বেশিই পড়ে গেল আঠাটা, এতটা আঠা দেওয়ার দরকার ছিল না, কেননা এতটা আঠার প্রয়োজন হয় না। আমি আঠাটাকে পুঁতির চারপাশে ভালো করে লাগিয়ে আমি এই ফুলটার মধ্যে এবার এই পুঁতিটিকে সাবধানে বসিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুলটির ওপরে পুঁতিটি আটকে দিয়েছি, একটু চেপে দিলাম। এটা এই অবস্থায় আমি রেখে দেব, আঠাটা কিছুক্ষণ শুকোতে দেব। এটা এখন আঠাটা শুকোক, ততক্ষণ আমরা এই রাখি বানানোর পরের স্টেপে চলে যাচ্ছি। এবার এই ফুলটি ডেকোরেট করার জন্য আমি নিয়ে নিয়েছি হাইটেক পেন। এটা ফাইন লাইনার, এটি লাক্সারের ফাইন রাইটার 05 পেন। এটি জিওগ্রাফির ক্ষেত্রে খুব কাজে লাগে লাক্সারের পেন। এটি আমি লোকাল মার্কেট থেকেই পারচেস করেছি, দামটা আমার মনে নেই, আমি এর লিঙ্ক আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একটা পার্পল, একটা রেড। এই হলুদ রঙের কাগজটার জন্য আমি রেডটি নিয়েছি, এবং এই পার্পল যে হাইটেক পেনটি এটি আমি এই নীল কাগজটির জন্য ব্যবহার করছি। এবার এই লাল রঙের পেনটি দিয়ে আমি এই হলুদ কাগজটির ওপরে ধার বরাবর একটু সুন্দর করে একটি ফুল এঁকে নিচ্ছি। না হলে শুধু রাখলে, কাগজটি রাখলে কেমন ন্যাড়া ন্যাড়া লাগে, তাই একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য এইভাবে লাল রঙের একটু ফুল আমি এঁকে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফুল আঁকাটি কমপ্লিট হয়ে গেছে। আমার লাল এবং বেগুনি দুটি রঙেরই যে বর্ডার করা সেটা শেষ হয়ে গেছে। এবার আমি এই রাখির পরের স্টেপের জন্য চলে যাব। দেখুন কি সুন্দর লাগছে ফুলটাতে রং করার পর। এবার আমি এই লাল ফিতেটা এই রাখির ঠিক পেছনে আমি মাপ করে রেখে বসিয়ে আটকিয়ে নেব। এটা একটু দেখে নিতে হবে ঠিক কোনখানটাতে এটা সোজা হচ্ছে, কারণ সোজা উল্টো ব্যাপারটা দেখাটা খুব দরকার, না হলে ভুল হয়ে গেলে বিপদ হয়ে যায়। আমি সেই মতো এটার পুঁতিটার সোজা দিকটা দেখে আমি এটাকে রেখে আমি এই লাল রিবনটা তার মধ্যে আটকে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার রিবনটা লাগানো হয়ে গেছে এই ফেব্রিক গ্লু দিয়ে। আমি খুব সাবধানে এটা আটকেছি যাতে একটু এদিক ওদিক না হয়ে যায়, কারণ তাহলে সব শেষ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার রিবনটা পুরোপুরি আটকে গেছে, আঠাটা শুকিয়েও গেছে। এবার আমরা পরের স্টেপে যাব। পরের স্টেপে বলতে এই মাউন্ট বোর্ডে যে ছোটো টুকরোটা আমি নিয়েছিলাম, এটা আমি এবার এই রিবন এই যে মাপটাতে নিয়েছিলাম, এই যে ছোট পুঁতিটার মাপে নিয়েছিলাম, এটাকে আমি ঠিক ওই অবস্থাতে ওই পুঁতিটির পেছনে ওই একই অবস্থাতে আমি গোল করে এখানে আমি আঠা দিয়ে আটকে দেব। আমি মাউন্ট বোর্ডের টুকরোটার মধ্যে পর্যাপ্ত আঠা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে আঙুল দিয়ে আঠাটাকে স্প্রেড করে নেব, এবং সেটি আস্তে আস্তে আমি খুব সাবধানে আবার ওই একইভাবে সোজা উল্টো দেখে আমি রাখিটির পেছনে আটকে দেব, যাতে এটি রাখিটি সিকিওর হয়ে যায়, এই রিবনটি এরপর আর খুলে না যায়। একটু চেপে ধরে থাকতে হয়, তাহলে আর একটু বেশিক্ষণ বেশি তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখতে পাচ্ছেন আপনারা ফিতেটা বড্ড টাইট হয়ে গেছে, আর নড়ছে না, খুলে যাওয়ার আর কোনো অন্তত চান্স নেই। এবার আমাদের রাখিটা তৈরি হয়ে গেছে। এইভাবেই ঘরে থাকা উপকরণ দিয়ে অতি সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারেন একটি রাখি। দেখুন কি সুন্দর লাগছে আমার এই রাখিটা। এইভাবেই আপনারাও রাখি বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের স্কুল প্রজেক্টের জন্য অনেক সময় রাখির প্রয়োজন হয়, সেখানেও আপনারা এই একইভাবে রাখি বানিয়ে নিতে পারেন এইভাবেই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।